সারা বছর করি চাই নাই করি, কিন্তু মকর সংক্রান্তির দিন এই নিয়মটা কিন্তু আমাদের পালন করতেই হয়। প্রথমে হয় বাস্তু পুজো, তারপরে হয় পিঠেপুলি উৎসব। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে মকর সংক্রান্তি, সূর্যদেব উদিত হবেন সেই সময়ই কিন্তু বাস্তু পূজাটা করতে হয়। আমিও দেখো 5টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠে দেখছি একদম অন্ধকার। তারপরে ভাবলাম এত অন্ধকার, এখানে বসে রইলাম। 6:45 বাজে, তখনও খুলে দেখছি যে এখনো অন্ধকার বাইরে। তা ভাবলাম না, গিয়ে তাহলে আমি এদিকে সবকিছু গুছিয়ে নিই, বসে থেকে লাভ নেই। ঠাকুর ঘরে চলে এসেছি, এখনো বাইরে অন্ধকার, বাইরে যাবো কি করে তাই ভাবছি, পুরো অন্ধকার। যাক, আমি এদিকে রেডি করি যে চালের গুঁড়ো পুরো একটু ভেজাই, ফুল টুলগুলো রেডি করি। দেখো ঘরটার মুছে, মানে ঠাকুর ঘরটাই শুধু মুছেছি, মুছে এগুলো রেডি করে নিয়েছি। ঠাকুরের সামনেটা দিয়ে বাইরের গেটটা খুলবো, খুলে জল দিয়ে তারপরে তুলসী তলায় যাব। এখন তাও পাখির ডাকের আওয়াজ শুনতে পাচ্ছি। ঠাকুরের সামনেটা দিয়ে দিই। ঠাকুরের সামনেটা দিয়ে দিয়েছি, এবার দেখো এখন আলো উঠে গেছে, এবার বাইরে যাব। ঘরেও আমার দেওয়া হয়ে গেছে, পাশের বাড়িতে মাল ফেলছে, দেখ ভালোই হয়েছে, কোনো লোককে আনাগোনা পাচ্ছি না তো। যাই, বাইরে যাই এবার। ঘরে সব দেওয়া হয়ে গেছে আমার, ঘরে এখানে তো দিয়েছি। এই যে এইখানে তুলসী গাছে এখানে আমি দিয়ে দিয়েছি, ছোট জায়গা তো কোনো রকমে দিলাম। ঘরে একটু পুজো করে নিলাম, পুজো করে নিয়েছি। রান্নাঘরে এসেছি, এখন কটা বাজে জানো? 6:20। ভাবছি কি করি, চাটা করে তো খাই, আজকে আমার একাদশী, কিন্তু কি করব, নিরামিষ তো রান্না করব, অন্য সময় না হলে খিচুড়ি রান্না করে ফেলি। এখন ভাবছি আজকে একাদশী, ভাতই করব, কেন সোনুর তো অফিস আছে, ওরাও দোকানে যাবে। আগে চা করি তারপরে। আর এখানে দেখো শান কালকে ভিজিয়ে রেখেছে চিয়া সিড আমার জন্য, আর এখানে ভিজিয়েছে ছোলা, বাদাম, চীনাবাদাম, আমন্ড বাদাম। চা হয়ে গেছে, আর এদিকে আমি চাল ডাল ভিজিয়ে দিয়েছি। দেখো ফ্রেন্ডস, 8টা বেজে গেছে, আর এদিকে আমার রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে তো ভাত করেছি গরম গরম, এখানে ফুলকপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, একটু বিনস ছিল, বিনস দিয়ে মুগ ডাল করেছি। এখানে পনির দিয়ে, অল্প আলু দিয়েছি, কড়াইশুঁটি দিয়ে, মানে কড়াইশুঁটির ভাগটা আজকে বেশি দিয়ে তরকারি করেছি। আর এখানে পাঁপড় ভেজেছি, আর এদিকে হয়েছে বাঁধাকপি। হয়ে গেছে আমার রান্না। টিফিন বক্সগুলো গুছিয়ে দিলাম, লাঞ্চ বক্সগুলো, আর ডাবটাও একটু কেটে দিলাম, তবে জলটা খেয়ে যাক। সোনু অফিসে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ দিয়ে দিচ্ছে। দেখো ফ্রেন্ডস, সোনু তো চলে গেল অফিসে, তারপরে শান উঠলো, শান উঠে ফ্রেশ হয়ে চলে গেল জিমে। আর আমার হাজব্যান্ড উঠে চাটা খেয়ে, কারণ আমি তো আজকে ভোরবেলা চা খেয়েছি, ওকে ডাকিনি, ও শুয়েছিল, উঠে চা গরম করে খেয়ে ও গেল একটু বাজারের দিকে, একটু ঠাকুরের অনেকগুলো জিনিস আনবে, একটু সবজি বাজার করবে, তো ওই জন্য গেল। কারণ আজকে আমাদের সংক্রান্তিতে না তিলা কদমা এসব দিতে হয়, একটু ফল এগুলো দিতে হয়। তো সকালবেলা তো আমি বাস্তু পুজো দিয়েছি, এখন আবার পুজো করব, এই জন্য আমার কিন্তু ওইদিকে ঘরের কাজ হয়ে গেছে, মানে রান্নাবান্না সেরে নিয়ে বাসন টাসন মেজে ঘর ফর ঝাড় দিয়ে জল তুলে সব কাজ হয়ে গেছে। তো এখন আমি মানে স্নান করতে যাব, তা হাজব্যান্ড গেল ওগুলো আনুক, তারপরে আমি এদিকে ঠাকুরের বাসন টাসন মাজি। আর শাশুড়ি মাও উঠেছে, উঠে জল বিস্কুট খেয়ে উনি স্নান করতে ঢুকেছে। 9টা বাজে এখন, আমিও যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে পুজো করব। আর সকালবেলা না, অত ভোরবেলা, মানে 5টায় অ্যালার্ম দিয়েছিলাম,
এবার 5টার সময় উঠে দেখছি অন্ধকার, শুধু রাস্তার লাইটগুলো জ্বলছে। আমি না মানে ভয় লাগছিল আমার তখন। ভয় লাগছিল কেন, গত বছরও তো দিয়েছি, ভোরবেলায় দিয়েছি, স্নান করে একদম জল ফল দিয়ে ধুয়ে, তুলসীতলা ধুয়ে, বাইরে ধুয়ে তারপরে দিয়েছি। কিন্তু আজকে আমার ভয় লাগছিল, কারণ একদিন আগেই না আমাদের এই পাড়ায় একজন মারা গেছে। আর সকালবেলা অত ভোরবেলায় তো মানে অন্ধকার, ভোরও হয়নি তখন, অন্ধকার। তো এত কুকুরগুলো চিৎকার করছে। এবার ভাবছি গেট খুলে বাইরে যাব, ভয় লাগছে, একটা ভয় ভয় লাগছে। জানি কিছু হবে না, তাও একটা মনের মধ্যে একা একা বাইরে যাব। তাই ওই জন্য মানে ভোর হওয়ার আগে আগেই আমি ঘরে দিলাম, দিয়ে তারপরে গেট খুললাম। তখন তো দেখলাম পাশের বাড়ির মানে যেটা ফ্ল্যাট তৈরি হচ্ছে ওইখানে সব মালগুলো ফেলছে। তো উঠে বাইরেটা ধোয়ালাম, তুলসীতলার ওখানে ধোয়ালাম, ধুয়ে তারপরে দিলাম। তো দিয়ে এসে তারপরে এদিকে আমি রান্নার এদিকে চলে এসেছি, চাটা করলাম, তারপরে রান্না করলাম। তো এখন পুজো দেবো, আবার স্নান করে নিয়ে আবার পুজো দেবো। ঠাকুরের সব জিনিস নিয়ে এসছে, রান্না করে দিই, এদিকে কাজ হচ্ছে। আর এদিকে দেখো সবজিও এনেছে। দেখো পুজো আমি করে নিয়েছি, এবার তুলসীতলায়ও আর একটু পুজো দিয়ে আসবো। ভোরবেলায় তো দিয়ে এসছি বাস্তু পুজো, এখন আবার একটু দিয়ে আসবো। তো এদিকে দেখো আমি ডালিয়ার ফেনা ভাত করে নিয়েছি, আর হাজব্যান্ড শাশুড়ি মাকে ভাত দিয়ে দিলাম, ওরা খেয়ে দোকানে যাবে। তো জামা কাপড় মেলবো, ছাদে এসছি জামা কাপড় মেলতে। ভেবেছিলাম আজকে কিছু ভেজাবো না, তারপরে দেখলাম অনেক জমে গেছে, তাই ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তো কাঁচাও হয়ে গেল, ওদিকে আমার কাজও হয়ে গেল। এক গাদা জমে যাওয়ার থেকে অল্প অল্প করে ধুয়ে দিলেই হয়ে যায়। আর আমি যখন মেশিনেই কাচবো, আমাকে তো আর করতে হচ্ছে না, এটাতে অনেক সুবিধা হয়েছে আমার। সন্ধে টন্ধে দিয়ে নিয়ে বসিয়েছি আমি দুধ, এই যে গোবিন্দভোগ চাল ভেজাবো, পায়েস করবো এটা। আর এখানে দেখো ক্ষীরটাকে করে নিয়েছি, এটা মাওয়া কিনে এনেছিল খোয়া ক্ষীর, ওটাকেই আমি দুধ দিয়ে চিনি দিয়ে অল্প আর এই এলাচের গুঁড়ো দিয়ে ওটাকে জাল দিয়ে নরম করে নিয়েছি। আর এখানে শাঁসটাও বার করে নিয়েছি। এদিকে দেখো পাটিসাপটার গোলা আমি গুলে নিয়েছি, আর শানকে বললাম তুই একটু নারকেলটা কুড়িয়ে দিবি, তাই ও বসেছে নারকেল কোড়াতে। দেখো এদিকে পায়েসটা হচ্ছে, এদিকে পাটিসাপটার গোলাগুলো বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই সাজের পিঠার গোলাও গুলে নিয়েছি, এটা পাটিসাপটার গোলা। আর এখানে ক্ষীর, ওদিকে শানের নারকেল কোড়াও হয়ে গেছে। দেখো এদিকে সাজের পিঠা করছি, এখানে হচ্ছে। এদিকে তো পাটিসাপটা হয়ে গেছে, পুলির পুর হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। পুলির জন্য একটু করে রেখেছি, এখনো করা হয়নি। এখন দুধ পুলির জন্য আমি দুধ বসিয়েছি, এখানে দুধ পুলিরগুলো রেডি করে নিয়েছি। এখনও ভাজা পুলিরগুলো রেডি করা হয়নি, 9টা বেজে গেছে। আগে এটা করে নিই, করে তারপরে রুটি করব, তারপরে ওইটা করব। দুধ ছেড়ে দিই। দুধ পুলিটা নাড়া দেওয়া যাবে না, ভেঙে যাবে। একটু আটাও মেখে নিলাম, রুটি করতে হবে। রুটি করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, আবার গ্যাস লাগালাম, রুটি হয়ে গেছে। দেখো ভাজা পুলির এগুলো করে নিলাম, এগুলো নারকেলের পুর, এক্সট্রা এই 3টে ক্ষীরের পুর হয়েছে। তেল বসিয়ে দিয়েছি। দেখো সব পিঠে মোটামুটি হয়ে গেছে, একটুখানি ক্ষীর আবার বাঁচলো, একটুখানি। এত কিছু করতে সময় লাগবে না, তো অনেক রাত হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। এবার বাসনগুলো মাজবো, লাস্টে ক্ষীরের 3টাও ভেজে নিলাম। দেখো ফ্রেন্ডস 11:30 বাজে, এখন রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে এখন বাসন মাজলাম। আর ওইগুলি বানিয়েছি, এক গাদা বাসন হয়ে গেছে, বাসনগুলো ধুলাম, সোনুর লাঞ্চ বক্স ধুলাম। কালকে আবার অফিস আছে, কতটা চাপে, মানে সকালবেলা উঠে যাওয়ার কি রান্না করব সেটাই ভাবছি।
এই করতে করতেই 11:30 বেজে গেল। সেই ভোরবেলা উঠেছি। যাই হোক, নিয়মকানুন তো করতে হবে যতদিন পারি। তো পুজো টুজো দিলাম, পৌষ সংক্রান্তিতেই করি, আর তো সেভাবে করা হয় না, সংক্রান্তিতে করতে হয়। আর ভেবেছিলাম যে পায়েস করেছি, সাজের পিঠা তো করতেই হয়, আর কি বলে পাটিসাপটা করেছি, আর ভেবেছিলাম দুধ পুলি করব, কিন্তু সোনু আবার সেই বলছে যে ভাজাকুলি, তো ওই ভাজাপুলি করলাম কিছুটা, দুধ পুলিও করলাম, দেখলাম চালের এটা মাখা বেশি হয়ে গেছে, তো ওই জন্য হাফ করে নিলাম, আর পুরটাও বেশি ছিল, করে নিলাম। মানে রুটি করে নিয়ে রুটি করতে গেছি, আবার গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডার লাগানো হলো, তখন আমার হাজব্যান্ডরা চলে এসছে, আমি যখন রুটি করি ওরা তাড়াতাড়ি চলে এসছে। তো রুটি করে নিয়ে তারপরে আবার ভাজাকুলির ওটা বানিয়ে করলাম, তারপরে খেতে দিলাম, আমি খেলাম, আর আমি ডালিয়াই খেলাম, আজকে আর ভাত খাইনি। তো সোনু ভাত খেয়েছে, আর ওদের জন্য রুটি করেছি। তো পিঠে ছেলেরা খেলো, শাশুড়ি মা আমার হাজব্যান্ড সেভাবে খায়নি, বললো সকালে খাবে, রাত্রিবেলা তো বললো সকালবেলা খাবো, আর কালকে আবার বৃহস্পতিবার পুজো আছে, আরে আমার চলছেই খালি, দোকান বন্ধ কালকে। তো যাই হোক, এবার গিয়ে শুয়ে পড়ি, আর ভালো লাগছে না। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।